আমরা সেদিনকে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে ইসকন মন্দিরে। ইসকন মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, এটি হবিপুর ইসকন মন্দির। এখানে আমি জুতো খুলে নিচ্ছি, আমি মাহির পাপা প্রত্যেকেই জুতো খুলে ঢুকবো ভেতরে। ভেতরে প্রবেশ করতে গেলে এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরটাতে তোমাদের দাদা ভাই ঠিক যতবার বাড়ি আছে আমি প্রত্যেকবার কোনো না কোনো দিন যাওয়ার চেষ্টা করি সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার কোনো সন্ধ্যা আরতি দেখতে ভালো লাগে কমেন্টে জানিও। আর কার কার বাড়ি হবিপুরে সেটাও কিন্তু জানিও কমেন্টে। এখানে আমি আর মাই একটু ভিডিও করে নিচ্ছিলাম, মা আর মেয়ে মিলে সুন্দর করে। এখানে জানো তো এক সাইডে মেয়েরা নাচে আর এক সাইডে ছেলেরা নাচ, মানে কি সেটা সন্ধ্যা আরতি হয় সেখানে। ইনি হচ্ছেন প্রভু পদ খুব সময়, তো জানি না ভুল হতে পারে, তো ভুলটা মাফ করে দিই। আর এখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে। এই সময়টা না এই জায়গাটাতে এত সুন্দর লাগে, এই পরিবেশটা যখন তোমরা এখানে যাবে তখন বুঝতে পারবে। আর এখানে দেখো মায়ের বাবা কিন্তু নাচ করছে। এই ভিডিওটা যখন করি সেটা কিন্তু অনেক আগের ভিডিও, তাও মনে হয় 3-4 মাস আগের ভিডিও। হঠাৎ করে ফোন করতে করতে ভিডিওটা পেলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মুহূর্ত, এটা তো শেয়ার করাই যায়, তাই না বলো? এখানে প্রত্যেকে কিন্তু খুব আনন্দে মেতে আছে। এটা এমন একটা জায়গা যেখানে গেলে কিন্তু আমাদের মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আর মাই এখানে বায়না করছে বাবার সাথে আইসক্রিম খাবে, বলেই যাচ্ছে তো দাও দাও দাও। তারপর ওকে আইসক্রিম দেওয়া হবে, মুখের এক্সপ্রেশনটা দেখো, বাবা কি ঠান্ডা লেগেছে, খুব পাখা। আইসক্রিম ওকে দিতেই হবে। আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল ওই সময়, ওকেও আইসক্রিম নিতে হবে। দেখো আইসক্রিম বসে বসে খাচ্ছে, ঠান্ডা লেগে যাবে, তাও ওকে দিতে হবে, কিচ্ছু করার নেই, পাকা বুড়ি কি না। ইসকনটা আমি বেশ ভালো করে ঘুরেছিলাম, কিন্তু সেই সময় ভিডিও করবো বা ভিডিও ছাড়বো ওরকম কোনো টেন্ডেন্সি ছিল না বলে হালকা পাতলা কিছু ভিডিও আছে। এখানে দেখো মাহি আর মাহির পাপা বেশ ঘুরে বেড়াচ্ছে। দুই সাইডে কিন্তু খুব সুন্দর ফুলের গাছ লাগানো আছে। এরা দুজন দিব্যি মেয়ে পাপা মিলে ঘুরে বেড়াচ্ছে। পাপা বাড়ি আসলে কিন্তু মাহির খুব মজা হয়, দুজন মিলে সুন্দর ঘুরে বেড়াতে পারে। আর মাহি কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে। আর এখানে দেখো ঘর তৈরি হচ্ছে, আর এই পাশটাতে প্রসাদ দিচ্ছিল। এই প্রসাদগুলি খুব সম্ভবত যারা মন্দিরে থাকে তাদেরকেই দেওয়া হয়। সাধারণত আমরা যারা যাই তাদেরকে আমি দেখিনি কখনো দিতে, আমি সঠিকভাবে জানি না, তবে যতটুকু দেখলাম ততটুকুই বললাম। আর এখানে সামনে ঘর তৈরি হচ্ছে, খুব সম্ভবত এখানে হোটেল টাইপের কিছু হয়তো করবে যেখানে থাকার ব্যবস্থা হবে। আগে যখন জানো তো আমি বিয়ের প্রথম এখানে যেতাম, এত ঘর ছিল না, এখন এখানে আস্তে আস্তে ঘর আছে। কিন্তু এই বাগানগুলি খুব সুন্দর ছিল। এখানে একটা পুকুরও ছিল পেছন সাইডে, যেখানে না অনেক হাঁস থাকতো, রাজহাঁস বড় বড়, যেটা দেখতে খুবই সুন্দর লাগতো। কিন্তু সেই পুকুরটাতে এখন আর রাজহাঁসও নেই, পুকুরটাও কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে আছে। জানি না কেন পুকুরটা সেরকমভাবে পরিষ্কার করে না বা কিছু, আমার সঠিক পরিমাণে জানা নেই। দেখো এখানে বড় বিল্ডিং হচ্ছে, জানি না এখানে কি হবে। আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, মাহির পাপা যাচ্ছে, আমিও যাচ্ছি। বিল্ডিংটা কিন্তু মায়াপুর ইসকনে যেরকম বিল্ডিংগুলো আছে না ওরকমই মতো করছে। এখন এদের ভেতরের ব্যাপারটা আমি জানি না, তবে জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, তোমাদের গেলে মনে শান্তি লাগবে। এখন আমরা হেঁটে হেঁটে মাহির পাপা গোশালার দিকে নিয়ে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে গোশালার দিকে যাব। দেখো এই সাইডটাতে পুকুরটা আছে, আর আমরা যাচ্ছি গোশালার দিকে। গোশালাতে আমি কখনো যাইনি, এই প্রথমবারই যাব গোশালার দিকে। দেখা যাক ওখানে গোশালায় গোমাতা দেখা পাওয়া যায় কিনা। আচ্ছা চারিদিকটা না অন্ধকার, তখন অনেকটাই রাত হয়ে গেছে। আমরা সন্ধ্যা আরতির বেশ শেষের দিকে গিয়ে পৌঁছেছিলাম। আর ওই সাইডটাতে পুকুর আছে। আর এই যে গৌশালার এখানে সমস্ত গোমাতাদের ঘাস কাটা হয়, মেশিনে কাটা হয়। আমরা যখন গেছিলাম তখন দেখছিলাম যে মেশিনে ঘাস কাটা হচ্ছিল, ঘাস বা বিচেলি যেটা বলে সেটা। এখন আমরা ফিরে যাওয়ার পালা, আমরা এখান দিয়ে বেরোচ্ছি। সামনে পুকুরটা পড়বে, পুকুরটা দেখালাম না, আমাদের একটু তাড়া ছিল। আর ভিডিওটাও আমার ক্লিপটা নেওয়া হয়নি। এটা হচ্ছে ইসকন মন্দিরের পেছন দিক, এখানে একটা ছোট্ট বসার জায়গা মতো করেছে। আমরা যখন এর আগে আসতাম তখন এখানে বসার জায়গাটা ছিল না, এখন দেখলাম এখানে একটা সুন্দর বসার জায়গা করেছে। আর এই জায়গাটাতে আমরা যখন আগেরবার এসেছিলাম তখন রথ রেখেছিল, জানো তো, এখানে খুব বড় করে রথ উৎসব হয়। রথের মেলাটা অন্য জায়গায় হয়, কিন্তু উল্টো রথের দিন এখানে যখন রথটাকে আনা হয় খুব সুন্দর মেলা হয়। আর এখানে দেখো আমরা চলে এসেছি, এখন ফিরে যাওয়ার পালা। আর এখানে আমি আর মাহি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো টাটা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও। আর
পারলে একবারে সেই ইস্কন মন্দিরে ঘুরে যাও, দেখবে খুব ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।